পত্রক বটু মধুমঙ্গল দাদা বলাই শ্রীদাম সুদাম দাম বসুদাম স্তোক অর্জুন অংশুমান নবলক্ষ ধেনু সঙ্গে লয়ে আজ গোষ্ঠ খেলায় মেতে আছে। সকলকে নিয়ে আজ গোষ্ঠ খেলা খেলছেন। আর খেলতে খেলতেই হঠাৎ যে গগন পানে নয়নে গেছে, সঙ্গে সঙ্গে দেখলেন বাবা আর যে বেলা নাই। হ্যাঁ বেলা নাই, এখন তো তাহলে বাড়ি যাওয়ার সময় হয়েছে। ও শ্রীদাম তাড়াতাড়ি আয় ভাই, এসে পাল জড়ো কর, পাল জড়ো করো শ্রীদাম। পাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিংহার। পাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিংহার। ও গো পাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিংহার। সঘনে বিষম খাই নাম করে মা। ও গো সঘনে বিষম খায় নাম করে মা। আমার মায়ে বুঝি নাম করিছে, মায়ে বুঝি নাম করিছে। আমার মায়ে বুঝি নাম করিছে। আমার মায়ে বুঝি নাম করিছে। আমি নইলে বিষম খাবো বা কেন, মায়ে বুঝি নাম করিছে। আমি নইলে বিষ খাবো কেন, মায়ে বুঝি নাম করিছে। আমি নইলে বিষম খাবো বা কেন, ও ভাই, আমি মায়ে একলা গোপাল। আমি নইলে বিষম খাবো কেন, আমি মায়ের একলা গোপাল। আমি নইলে বিষম খাবো কেন, আমি মায়ের একলা গোপাল। আমি নইলে বিষম খাবো কেন, মায়ে বুঝি নাম করিছে। সঘনে বিষম খায় নাম করে মা। সঘনে বিষম খায় নাম করে মা। ভাই শ্রীদাম শীঘ্র আমার কাছে আয়। কি হয়েছে কানাই? বলছে দেখ দেখ, আমি না ঘন ঘন বিষম খাচ্ছি। দেখবেন আমরা যদি অসময় বিষম খাই তাহলে মনে মনে চিন্তা করি নিশ্চয়ই কেউ নাম করছে, তাই না? নিশ্চয়ই কেউ গালাগাল দিচ্ছে বা খুব মনে করছে, তাই আমি বিষম খাচ্ছি। আর কানাই মনে মনে চিন্তা করছে এত বেলা হয়ে গেছে, নাম একমাত্র করবে কে? মা। সারাদিন অন্তে কাজ থেকে বাড়ি ফিরলে খোঁজ কে নেবে? একমাত্র মা, তাই না? তা দেখবেন চিৎকার করে বলছে ও শ্রীদাম তাড়াতাড়ি আমার কাছে আয়, শীঘ্র আয় ভাই। এই দেখ ঘন ঘন বিষম খাচ্ছি, মানে মা নিশ্চয়ই আমার নাম করছে। হ্যাঁ, নাহলে আমি এমন বিষম খাবো কেন? হ্যাঁ, তুই শীঘ্র আয়। আর এসেই তাড়াতাড়ি পাল জড়ো কর, সিংহায় সন্ধে। হ্যাঁ, ওই সিংহার আওয়াজেই সব ধেনুর কাছে আসবে। বলছে কেন রে, হঠাৎ করে মা আমার নাম করবে কেন? আচ্ছা, একটি করজোড়ে নিবেদন আপনাদের কাছে। ওই যে শুরু থেকেই বলছি, এই যে হরিবাসর, আপনাদের পাড়ার হরিবাসর আপনারা আমার থেকে বেশি ভালো জানবেন। ওই যে উনিও বললেন আমাদের আসবার কথা এখানে ছিল না, আমরা ছিলাম মুম্বাই। সেখান থেকে একটু ঘোরাঘুরিও করছিলাম। হ্যাঁ, আর একদিনও তো বিশ্রাম নেই, সেই সিজন শুরু হওয়া থেকে একদিনও বিশ্রাম নেই। তাই ভেবেছিলাম যে বাড়িতে থাকবো 2 দিন। হ্যাঁ, এই নীল ষষ্ঠী আছে কালকে, তাই না? পরশুদিন চড়ক, আমার বাড়িতেই পুজো হয়।
সামনেই আমাদের বাড়িতে পঞ্চানন্দ থান আছে, মন্দির আছে, সেখানে পুজো হয়। থাকবো বলে ভাবছিলাম কি দুদিন একটু রেস্ট নেব, কিন্তু এই ভাইদের এত কাকুতি মিনতি, এত ডাক, এত আহ্বান যে থাকতে পারলাম না, আসতে বাধ্য হলাম। তো সেই সুদূর ভারত থেকে আমি চলে এসেছি। আর আপনারা তো নিশ্চয়ই জানবেন যে ছোট ছোট ভাইয়েরা, দাদারা কত কষ্ট করে এত বড় একটা হরিবাসর আয়োজন করেছেন। আজকালকার দিনে সব কিছুই অর্থের বিনিময়, অর্থ ছাড়া কিছুই হয় না, তাই না? আবার দেখবেন কারোর কারোর মনে বাঞ্ছা থাকে যে আমার বাড়িতে আমি একটু অষ্টকালীন কীর্তন দেব, কিন্তু পয়সায় বা অর্থে পেরে ওঠেন না। তো তারা বা যারা মনে মনে ভাবছেন যে আমরাও দেব, যাদের এই মনোবাঞ্ছা আছে কিন্তু পেরে ওঠেন না, তাদের জন্য কিন্তু এই হরিবাসর। হ্যাঁ, তারা যদি যতটুকু পারেন সেই অর্থটুকু এখানে দান করেন, তাহলে এই হরিবাসর আরও বড় হবে। আর যত বড় হবে কাদের লাভ? যারা করছে তাদের লাভ। কাদের লাভ হবে মা? এই পাড়া না, শুধু এই গ্রাম নয়, শুধু এই বাংলাদেশ নয়, ওই যেখানে লেখা আছে দেখুন, কি লেখা? সর্বপৃথিবীর মঙ্গল হবে। হ্যাঁ, তা আমরা নিজের ভালো তো সবসময় চাই, পৃথিবীর মঙ্গল কি আমরা চাই? চাই। এই পৃথিবীর মঙ্গলের জন্য এই হরিবাসর। এই সবাই মিলে নিজের দানের হাত একটু বাড়াবেন। আমার ছোট ছোট ভাইরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছে। সবটুকুই অর্থের ওপর। আপনারা নিশ্চয়ই জানবেন যে এত বড় একটা হরিবাসর পরিচালনা করা, ভারত থেকে একটা দল আনা কতটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, আমরাও আসতে পারতাম, কিন্তু খরচ প্রচুর। এখন যে বর্ডারের আপনারাও জানবেন, ভিসা করতে এমনকি পারাপার হতে প্রচুর ঝামেলা। হ্যাঁ, তাও আবার আজকে ঈদ আপনাদের এখানে। হ্যাঁ, ওই উঠেই প্রচণ্ড রকমের ভিড়, আর খুব পয়সা সাপেক্ষ ব্যাপার আর কি। সব জায়গায় টাকা দিলে ছাড়, টাকা যদি না দাও তো দাঁড় করিয়ে রেখে দেবে, এরকম বিষয়। তো দেখুন, সব কিছুই অর্থের ওপরে আপনাদের কাছে যাচ্ছে। ছোট ছোট ভাইরা, আপনারা একটু ভিক্ষার হাত বাড়িয়ে দেবেন, কেউ নিরাশ করবেন না, যে যতটুকু পারবেন দান করবেন। কারণ দেখুন, ব্যাংকে যদি কোটি টাকাও রেখে যান সেটুকু কিন্তু যাবে না। এখানে যদি 5 তলা বাড়িও বানান সেটাও যাবে না, তাই না? কি যাবে? একমাত্র এই দানটুকু। যতটুকু করবেন ততটুকু ওখানে তোলা থাকবে। চিত্রগুপ্তের খাতায় সব কিছু লেখা হচ্ছে। কতবার নিঃশ্বাস নিচ্ছেন, হ্যাঁ, কতবার নিঃশ্বাস ফেলছেন, কতবার প্রশ্বাস নিচ্ছেন, কতবার রাধা নাম বলছেন, কতবার খারাপ কাজ করছেন, সব লেখা থাকবে। তাই এই দানটুকু করবেন, সবটুকু তোলা থাকবে, ফেরত পাবেন। এ জগতে যা রেখে যাবেন কিছু পাবেন না। পরজন্মে এসে কি পাবেন? কেউ পাবেন না। পরজন্মে কোন জনই প্রাপ্ত হবে কেউ জানে না। তাই ওখানে জমা করতে হবে, যেটা পাওয়া যাবেই যাবে, শিওর পাবো। তাই সরকারি ব্যাংকে টাকা রাখা ভালো, তাই না? বেসরকারি ব্যাংক কবে উঠে যাবে। তাই ওই সরকারের কাছে টাকা রাখতে হবে। যতটুকু পারবেন দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। দেখুন কি বলছে, আজু মাঠে আমাদের আজ মাঠে আমাদের বিলম্ব দেখি, হেন বুঝি কাঁদে পথ পানে ছাই। আজ হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মা পথ পানে ছাইয়া। আজ হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। ঘরে বুঝি মা কাঁদিছে, ঘরে বুঝি মা কাঁদিছে। ঘরে বুঝি মা কাঁদিছে। আমার ঘরে বুঝি মা কাঁদিছে। শোন শোন, দেরি করিস না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি পাল জড়ো কর। কেন জানিস?
কারণ আজকে আমাদের খেলতে 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 অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, সূর্য গেছে পাটে, এই যে বনপথ অন্ধকার হয়ে যাচ্ছে। মা যে বড় চিন্তা করছে, পথের পানে চেয়ে তাকিয়ে বসে আছে কখন আমার কানাই বলাই ফিরবে। হ্যাঁ, তো ভাই আর দেরি করিস না, তাড়াতাড়ি কর, কারণ আমার মন বলছে ওই পথের পানে চেয়েছেই আমার মা বুঝি কেঁদে কেঁদে বদন ভাসে উঠেছে। কেন? হ্যাঁ, মা কাঁদবে কেন? আমরা তোর সাথে আছি না, সবাই মিলে তো একসঙ্গে আছি। বলছে ওরে আমার মা যে একটু পাগল। কেন? বলছে বাৎসল্য রসে মাতা যশোমতী এতটাই নিমজ্জিত যে কোনোদিন বিশ্বাস করেনি যে কোলের গোপাল সাধারণ কোনো বালক নয়, ভগবান। করেছে মা? করেনি। বাইরে কথা হচ্ছে না ভিতরে? বাইরে, আচ্ছা বেশ, তাও ভালো, বাইরে কথা বলছি। দেখুন, বাৎসল্য রসে এত নিমজ্জিত যে গোপাল মাটি খাওয়ার নাম করে, মৃত্তিকা ভক্ষণের নাম করে মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়ে দিয়েছে, তাই না? আমরা জানি বিশ্ব ব্রহ্মাণ্ড যেই দেখিয়েছে, মাতা যশোমতী দেখে অজ্ঞান হয়ে গেছে। আর জ্ঞান ফেরার পর ওই গোপালকে কোলে করে নিয়ে সমস্ত ওঝা তাবিজ টাবিজ করতে গেছে। কেন? বাৎসল্য রসে এতটা নিমজ্জিত যে মনে মনে চিন্তা করছে গোপালকে বুঝে ভূতে ধরেছে। সবার কাছে গিয়ে গিয়ে বলছে, ওগো দেখো না আমার ছেলেটাকে বুঝে ভূতে ধরেছে, হ্যাঁ কিছু একটা তাবিজ টাবিজ দাও যাতে ছেড়ে যায়। হ্যাঁ, এতটা বাৎসল্য রসে নিমজ্জিত যে ভগবানকে পর্যন্ত বাঁধতে গিয়েছে। আমরা অনেকে পালন করি, ওমা আস্তে আস্তে, একটু আস্তে। হ্যাঁ, ভগবানকে বাঁধা যায় মা? কিবা বাঁধা যায়? বাঁধা যায়? জোরে বলুন হ্যাঁ কি না? বাঁধা যায় না। হ্যাঁ, কিন্তু ভাবরাজ্যে বসে সাধুগুরু বৈষ্ণব বললেন বাঁধা যায়। কি লাগে? দুটি জিনিস। এই দেখুন, মাতা যশোমতী বাৎসল্য রসে নিমজ্জিত হয়ে গোপালকে একদিন বাঁধতে গিয়েছে। এখন যত বাঁধতে যায় বাঁধা কি যায়, শক্ত শক্ত দড়ি এনে গোপালকে বাঁধছে, আর যতবার বাঁধতে যায় ততবার দড়ি দু আঙুল করে কম পড়ে। হ্যাঁ, কেন? অপরাধ কি? গোপালের একটাই অপরাধ যে সমস্ত ব্রজগোপিনীদের বাড়ি বাড়ি গিয়ে ননি চুরি করে খায়, আর সকল ব্রজগোপিনী মাতা যশোমতীর কাছে এসে নালিশ করে। হ্যাঁ, কি মানুষ করেছো ছেলেকে? হ্যাঁ, নন্দ রাজার ছেলে হই আমাদের মতো গরিবের ঘরে ননি চুরি করে খেতে যায়, ডাকো তাকে, আমরা তাকে শাস্তি দেব। হ্যাঁ, এখন কোন মা সহ্য করতে পারে যে তার ছেলে চোর, তাও আবার রাজার ছেলে, যাকে এত সুন্দর করে মানুষ করে, এত যত্ন করে। আজকে মনে মনে চিন্তা করেছে, তবে রে সবার বাড়ি গিয়ে গিয়ে চুরি করে খাবি, আজকে তোকে বেঁধে রাখবো, চোখের সামনে রেখে দেবো, দেখি তুই কী করে চুরি করে খাস। সবাই যে এত অভিযোগ করতে আসে, নালিশ করতে আসে, আমার কি ভালো লাগে গোপাল? আজকে তোকে বেঁধে রাখবো। আজকে বারবার করে দড়ি আনছে, কোথা থেকে? ঘর থেকে। সমস্ত দড়ি এনে গোপালকে যত বাঁধতে চায় ততবার দু আঙুল করে কম পড়ে, যত বাঁধতে চায় ততবার দু আঙুল করে কম। হ্যাঁ, এমন করতে করতে যেই কম পড়ছে মাতা যশোমতী রেগে যাচ্ছে। হ্যাঁ, তবে রে এইটুকু একটা বাচ্চা ছেলেকে আমি বাঁধতে পারছি না। হ্যাঁ, তবে রে আন, সব নবলক্ষ ধেনু বাঁধার যত দড়ি আছে সব দড়িগুলোকে নিয়ে এসে বাঁধবো। নবলক্ষ বাঁধবার ধেনু বাঁধবার দড়ি সব এনেছে, আর এনে যতবার বাঁধতে যায় ততবার করে দু আঙুল করে কম পড়ে যায়। হ্যাঁ, আর যেই না কম পড়ে যায় গোপাল মৃদু মৃদু হেসে ওঠে। এখন দেখবেন ঘরের ছেলেকে যদি শাসন করার সময় সে হাসে, মায়ের রাগ বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। হ্যাঁ, এই যত হাসছে তত রাগ বেড়ে যাচ্ছে। এখন রাখতে রাখতে এক সময় যখন আর পারছে না, নবলক্ষ ধেনুর সব দড়ি শেষ, সেই সময় এখন কেঁদে ফেলেছে। কারণ যতই হোক মা তো সন্তানকে মারলে আড়ালে গিয়ে সে নিশ্চয়ই তো ফোটা নয়ন জল বরিশান করে, কিন্তু আজকে আর পিছনে যাওয়ার, আড়ালে যাওয়ার সময় পাইনি। এত কষ্ট হতে মাতা যশোমতী সামনেই কেঁদে ফেলেছে। গোপাল, আমার কি ভালো লাগে তোকে বাঁধতে? বল। হ্যাঁ, তোকে বাঁধতে কি আমার ভালো লাগে? তোকে এত যত্ন করি, তোর অঙ্গে চন্দন লেপন করতে ভয় পাই, যে ননিঝিনি সুকমল অঙ্গ, আমি চন্দন লেপন করব যদি আঘাত পাস, সেই অঙ্গ আমায় বাঁধতে হচ্ছে। ভাব বুকে কতটা আঘাত হলে আমি তোকে বাঁধতে চলেছি। কেন যাস বাবা? কেন লোকের বাড়ি গিয়ে চুরি করিস? এই যে নবলক্ষ ধেনুর যত দুধ সব তো তোর জন্য। হ্যাঁ, এত ননি উৎপাদন করি, ননি সব তৈরি করি, সব তো তোর জন্য। তুই ঘরে খা, বাইরে কেন যাবি? তখন গোপাল আমার মৃদু মৃদু হেসে হেসে বলছে, মাগো তুমি জানো না, এ জগতে যে আমাকে ডাকে আমি তার কাছে এক ডাকে যাই না। হ্যাঁ, এ জগতে যে আমাকে ডাকে আমি তার কাছে এক ডাকে যাই না। তুমি ভাবলে কি করে এ জগতে যে আমায় না ডাকে আমি তার বাড়িতে যাই? খাওয়া তো দূর কথা, প্রসাদ পাওয়া তো দূর কথা,
এ জগতে যদি কোনো ভক্ত একবার ডাকে আমি তার কাছে যাই না, যতক্ষণ না পর্যন্ত সেই ভক্ত ডাকতে 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 নয়ন জলে সিক্ত হয়ে যায়, ডেকে ডেকে পাগল হয়ে যায়, ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে নয়ন জল শুকায়ে যায়, তখন আমি তার কাছে যাই। আর তুমি ভাবছো ওরা না ডাকলে আমি ওদের কাছে গেছি? যশোমতী আরও রেগে গেছে, তবে রে মিথ্যে কথা বলা, ওরা তোকে ডাকবে তাহলে আমার কাছে নালিশ করবে কেন? বলছে মা গো তুমি বিশ্বাস করো, যখন প্রতিবার দুধ থেকে ননি তুলতে কেউ দেখেছেন কিভাবে তোলে? হ্যাঁ, একটা কাঠি মাঝখানে দেয়, একটা লাঠি, একটা কাষ্ঠদণ্ড, সেটাকে দড়ি দিয়ে বেঁধে সেটাকে মন্থন করে, তবে সেই দুধ থেকে ননি ওঠে। তা বলছে গোপাল মাগো তুমি তো জানো না, প্রতি পাক মন্থনে ওরা দুবার করে কৃষ্ণ বলে। ওরা যখন দুধ নিয়ে বসে মন্থন করে ননি তোলেই প্রতি পাকে দুবার করে কৃষ্ণ বলে। আর কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে শুধু একটাই চায় তারা, যে আমি যেন গিয়ে একবার ওই ননি প্রসাদী করে দিয়ে আসি। প্রতিবাদ মন্থনে হা কৃষ্ণ দয়া করো, হা কৃষ্ণ একবার এসে প্রসাদী করে দিয়ে যাও বলে কাঁদে। আর ওই ননি তুলে যখন লুকিয়ে রেখে দেয়, আমার সামনে রেখে দেয়। আর ওরা আমি যখন ননি চুরি করি প্রত্যেকে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে। তবে রে তোকে যদি দেখতে পাবে তাহলে আমার কাছে ধরে আনবে কেন? তোকে তো তখনই শাস্তি দেবে। বলছে ও মা, ওরা তো শাস্তি দেওয়ার জন্য দেখে না, ওদের নয়নাভিরাম নয়নের শান্তির জন্য আমার দিকে তাকিয়ে থাকে। ভগবান প্রসাদ পাচ্ছে সেটা তো দেখাও শান্তি। আমি যখন চুরি করে পাই তখন ওরা লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে, জানো মা? বলছে তাই তাই যদি হবে তাহলে ওরা এসে নালিশ করবে কেন? বলছে কেন জানো? কারণ ওরা আমাকে না দেখে এক দণ্ড থাকতে পারে না। যখন আমি খাই তখনও দেখে, আবার যখন দেখতে ইচ্ছা হয় তখন আবার তোমার কাছে কি অজুহাতে আসবে? এই অজুহাতে আসে যে আমি তাদের বাড়ি ননি চুরি করেছি। অজুহাত একটা, যে আমাকে আবার দর্শন করবে। বলছে সে তো ভালো কথা, কিন্তু আজকে যখন আমি তোকে বন্ধন করছিলাম তখন ওরা দূর থেকে দেখে হাসছে কেন? ওরা হাসছে কেন? বলছে মাগো ওরা হাসছে কেন জানো? কারণ এ জগতে সবাই জানে আমি ভগবান নাকি চিরচঞ্চল, আমি নাকি এক জায়গায় থাকি না। তা যেই আমি এক জায়গায় কেউ রাখতে পারে না, যে আমি এত চঞ্চল, এক পলক এখানে থাকলে পরের পলকে অন্য জায়গায় চলে যাই। ওমা লুটটা শেষে দিতে হয়, শেষে দিতে হয়। লুটের বাতাসাটা শেষে দিতে হয়। হ্যাঁ থাক, আস্তে আস্তে হাতে হাতে দিয়ে দেবে। দেখুন কি বলছে, বলছে তাহলে ওরা হাসবে কেন? বলছে ওরা হাসছে এই কারণে যে চঞ্চল আমি, আমাকে তো বেশিক্ষণ এক জায়গায় দেখতে পারে না, তাই তুমি যখন বাঁধছো তখন ওরা আমায় একসঙ্গে অনেকক্ষণ দেখতে পাবে, সেই আনন্দে ওরা মৃদু মৃদু হাসছে। যেই না বলেছে যশোমতী আর নয়ন জল আটকে রাখতে পারছে না, ওই নয়ন জল গোপালের চরণে গিয়ে পড়েছে। আর যেই না চরণে পড়েছেই মাতা যশোমতী গোপালকে আদর করতে যেই না জড়িয়ে ধরতে যাবে, মাতা যশোমতীর মাথায় ছিল একটা চাঁপা ফুল। ভগবানের প্রিয় কি ফুল? স্বর্ণ চাঁপা। সেই চাঁপা ফুলটা গোবিন্দ চরণে যেই না পড়েছে, ওই 2 আঙুল কম ছিল, 1 আঙুল ভক্তি 1 আঙুল প্রেম। আর ওই ভক্তিরূপী নয়নে জল যেই পড়েছে, 1 আঙুল শোধ আর 1 আঙুল হলো ওই চাঁপা ফুলের প্রেম। 2 আঙুল শোধ। যেই না দুটো চরণে পড়লো, সঙ্গে সঙ্গে যশোমতী জড়িয়ে ধরেছে গোপালকে, হ্যাঁ আনন্দে, বাৎসল্য রসে। সঙ্গে সঙ্গে গোপাল বলছে মা এবার আমাকে বাঁধো, এবার ঠিক বাঁধতে পারো। এই যেই না দড়ি টেনেছে, দেখছে মা যে দড়িতে এতক্ষণ 2 আঙুল কম পড়ছে, নির্দ্বিধায় সেই দড়ি দিয়েই মাতা যশোমতী গোপালকে বেঁধে ফেলতে পারল। তাই তা দেখুন সেই বাৎসল্য রসে নিমজ্জিত যশোমতী কাঁদছে, গোপাল আর থাকতে পারে? হ্যাঁ, গোপাল তো ভক্তবৎসল, ভক্তাধীন ভগবান, ভক্তাধীশ নয়, ভক্তের অধীনে থাকতে ভালোবাসে, ভক্তবাঞ্ছা কল্পতরু। সে আজ থাকতে পারছে না, তাই সুদামকে বলছে ও সুদাম ওই দেখ আমার ঘরে বুঝি মা কাঁদিছে, আমার ঘরে বুঝি মা কাঁদিছে, ঘরে বুঝি মা কাঁদিছে, আমার ঘরে বুঝি মা কাঁদিছে।
ওই পথের পানে চেয়ে আছে ঘরে বুঝি মা কাঁদছে। ওই পথ পানে যে আছে ঘরে বুঝি মা কাঁদিছে। ওই পথের পানে চেয়ে আছে আমি মাই একলা গোপাল। পথ পানে যে আছে আমি মায়ের একমাত্র ধন। পথ পানে যে আছে ঘরে বুঝি মা কাঁদিছে। কি বলছে? ঘরে বুঝি কান্দে মা পথ পানে চাইয়া। ও ভাই বেলিয়াব শান দেখি চলো যাই ঘরে। বেলিয়াব শান দেখি চলো যাই ঘরে। মায়ের না দেখে আমার প্রাণ কেমন করে। মায়ে না দেখিয়ে আমার প্রাণ কেমন করে। মায়ের না দেখিয়ে প্রাণ কেমন করে। আমার মায়ে না দেখিয়ে আমার প্রাণ কেমন করে। মা যে কি ধন সে যার মা নাই সে জানে। যাদের আছে তারা কি অত অনুভব করতে পারে? পারে না। যখন সেই ধনকে হারিয়ে ফেলে তারাই জানে মা কি ধন। এ জগতে সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিলেও মা কখনো দিতে পারবে না। পারে? পারে না। এ জগতে সবাই কষ্ট দিলেও মা একমাত্র ভালোবাসার জন্য থেকে যায়, তাই না? তা দেখুন আজকে গোপাল শ্রীরামকে বলছে, ও শ্রীরাম শুধু মা একা কাঁদছে তা তো নয়। দেখুন বৃন্দাবন এমন একটা জায়গা যে বৃন্দাবনে 5 রসের ভক্ত বর্তমান। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর, এই 5টি রস। এ জগতে যত প্রেম থাক, যত ভালোবাসা থাক, মাত্র এই 5টি রস। এই 5 রসে সমস্ত সম্বন্ধ, আমার সঙ্গে আপনার, আমার সঙ্গে দাদার, আমার সঙ্গে ভাইয়ের, সবার এই 5টার মধ্যেই সব সম্বন্ধ। তা বৃন্দাবনে এই 5 রসের ভক্তই আছে। আর বৃন্দাবন এমন একটা জায়গা, বৃন্দাবনের ব্রজবাসীরা এমন ভক্ত যে আমরা সবাই জানি ভক্তরা ভগবানের জন্য কাঁদে, তাই তো? ভগবানকে পাওয়ার জন্য আমরা সকলে কাঁদি। কিন্তু বৃন্দাবন এমন একটা জায়গা, বৃন্দাবনে এমন সব ব্রজবাসিনী এমন ভক্তির দড়িতে বেঁধেছে ভগবানকে যে শুধু ভগবান কেন, শুধু ভক্ত কেন, ভগবান পর্যন্ত ভক্তদের জন্য কাঁদে। সেটা শান্ত রসের হোক, সেটা সখ্য রসের হোক, সেটা বাৎসল্য রসের হোক, সেটা মধুর রসের হোক বা দাস্য রসের, যে কোনো রস হোক, ভগবান প্রত্যেকের জন্য কাঁদে। তাই আজকে বলছে শুধু মায়ের মন কেমন করছে তা তো নয়, আমার মায়ের না দেখিয়ে প্রাণ কেমন করে। আমার মায়ে না দেখিয়ে প্রাণ কেমন করে। আমার মন তো আর মানে না ভাই, আমার মন তো আর মানে না রে। মন তোমার মানে না ভাই। মন তো আর মানে না ভাই। আমার মায়ের বদন দেখা যায়, মন তোমার মানে না ভাই। আমার মায়ের বদন দেখার মন তো আর মানে না ভাই। আমার মায়ের বদন দেখা যায়, চল চল ভাই ঘরে ফিরে যাই। মায়ের বদন দেখা পাই, চল চল ভাই ঘরে ফিরে যাই। মায়ের বদন দেখা পাই, চল চল ভাই ঘরে ফিরে যাই। মায়ের বদন দেখা পাই। আমার মন দয়া মানে না ভাই, মায়ে না দেখিয়ে প্রাণ কেমন করে। আমার মায়ে না দেখিয়ে
প্রাণে কেমন করে। এই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছি, বলরাম দাসে কয় শুনি কানাইয়ের বল, বলরাম দাসে কয় শুনি কানাইয়ের বল, সকল রাখাল মাঝে পরে উতর, সকল রাখাল মাঝে করে উতর, সকল রাখাল মাঝে পরে উতর। সকল রাখাল মাঝে পরে উতর। সবাই মিলে আবার চিৎকার করে উঠেছে, হ্যাঁ ভাই, সবারই মনে হয় মা কাঁদছে, চল 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 সবাই চল। কিন্তু গেলে তো হবে না, ওই যে নবলক্ষ ধেনু সবাইকে ডাকতে হবে। ওই যে ডাকতে বলেছে, শ্রীরাম বলছে, দেখ ভাই আমি পারবো না। আমি যদি এই চড়া ধেনু ঘরে ফেরাতে পারতাম তাহলে কি আর তোকে ডাকতাম? হ্যাঁ, তোকে কি এত কষ্ট দিতাম? তোকে কষ্ট দিতাম না। যদি আমার দ্বারা এই কাজ সম্ভব হতো তাহলে এই নিকৃষ্ট কাজের জন্য তোকে ডেকে আনতাম না। ভাই, আমার সিঙার রবে যদি সবাই আসবে তাহলে তোকে বেণুবাদন করতে হবে কেন? হ্যাঁ, নে তুই বেণুবাদন কর, কারণ তুই যতক্ষণ না ডাকবি এ জগতের সকল চড়া ধেনু আমার আপনার মতো যারা একবার হাটের মাঝে বেরিয়ে পড়েছি তারা কি ফিরবো? কেউ ফিরবো না। কারণ এই সবাই এই ধরাধামে এসেই সংসার খেলায় মত্ত হয়ে গেছে, ভগবানের খেলাটা ভুলে গেছি। আর তাই ভগবান যে প্রতিনিয়ত ডাকছে সেই ডাক কানে এসে পৌঁছচ্ছে না। পৌঁছায়? পৌঁছায় মা? পৌঁছায়। তাই বলে কি ভগবান ডাকছে না? দেখবেন কথায় কথায় আমরা চিৎকার করে বলি, ভগবান এত কষ্ট আমার কপালে তুমি লিখেছো, এত ডাকছি তবু কি তুমি আমার ডাক শুনতে পাচ্ছ না? তাই বিচার করবেন। ছোটবেলায় আমরা যখন মেলায় যেতাম কার হাত ধরে থাকতাম? কার হাত ধরে? বাবা কিংবা মায়ের হাত ধরে থাকতাম, বেশিরভাগ বাবার হাত ধরে থাকতাম। তা দেখবেন ছোটবেলায় যখন মেলায় যেতাম বাবা বারবার করে বলে দিত, দেখ আঙুল যেন কখনো ছাড়বি না, আমার যে হাতটা ধরেছিস আমার আঙুলটা কখনো ছাড়বি না, কারণ যদি এই মেলার মাঝে হারিয়ে যাস তোকে আর খুঁজে পাওয়া যাবে না। আঙুলটা শক্ত করে ধরে রাখবি, আমি যদি ছেড়ে দিই তুই কখনো ছেড়ে দিবি না। কিন্তু তবুও মেলায় হারিয়ে যাওয়ার খবর আমরা কত পাই, তাই না? তা দেখুন ঠিক তেমন ওই মেলার মধ্যে বাবার হাতটা ছেড়ে দিতাম কখন? যখন ওই মেলায় তো নানান রকম খেলনার দোকান থাকতো, নানা রকম খেলনার দোকান, নানা রকম খাবারের দোকান। ওই খাবারের দিকে যখন নয়ন চলে যেত বা কোনো খেলনার দিকে নয়ন চলে যেত, ওই খেলনাটার দিকে ভুলে গিয়েই আমি বাবার হাতটা ছেড়ে দিতাম ছোটবেলায়। আর যেই না ছেড়ে দিতাম সকলে মিলেই ওই মেলার মধ্যে হারিয়ে যেতাম। আর হারিয়ে গিয়ে কি করতাম? কাঁদতাম, কেঁদে কেঁদে বাবাকে খুঁজতাম। হ্যাঁ, কিন্তু আমরা যত জোরেই কাঁদি না কেন, যত খুঁজি না কেন, বাবার থেকে বেশি কাঁদতাম কি আমরা? কাঁদতাম। যখন নিজে বাবা হলাম কিংবা নিজে মা হলাম তখন বুঝলাম যে ছোটবেলায় আমি কত জোরে কেঁদেছি, যে বাবার কিংবা মার প্রাণটা হারিয়ে যায় মেলার মধ্যে, সেই বাবা আরও চতুর্গুণ জোরে কাঁদে আর চতুর্গুণ জোরে ওই মেলার বাজারে ডেকে ডেকে ফেরে আমাদের, তাই না? তা ঠিক তেমন এই হাটের মাঝে আমাদেরকেও ভগবান জগৎ পিতা যখন ছেড়ে দেয় বারবার বলেছিল যে মায়ার দাস হয়ে যেও না, যাচ্ছ তো জীব নিত্য কৃষ্ণ দাস, আমার নামটা কখনো ভুলো না, আমার হাতটা কখনো ছেড়ে দিও না। কিন্তু এই মেলার মাঝে এসে নানান রকম দোকান সাজানো, নানান রকম দোকানে যেই না নয়ন গিয়েছে, নানান রকম খাবারের লোভে, নানান রকম খেলনার লোভে, নানান রকম সংসার সমুদ্র মাঝে ভাসতে ভাসতে ওই জগৎ পিতার হাতটা কখন ছেড়ে দিয়েছি নিজেরাও জানেন। আর ছেড়ে দিয়ে এই ভবের মাঝে ছোট্ট ছোট্ট দুঃখে কেঁদে আমরা মনে মনে চিন্তা করি আমাদের মতো দুঃখ বুঝি আর কারোর নাই, ভগবান বুঝি আমাকে দেখছে না, ভগবান বুঝি আমাকে ডাকছে না। কিন্তু না, একটা পিতা যেমন চতুর্গুণ জোরে ডাকে, জগৎ পিতা আরও 100 গুণ জোরে আমাদেরকে ডাকছে। জীব একবার দুহাত তুলে বলো, আমার বলতে যা কিছু আছে সব তোমায় দিলাম, তুমি এবার আমাকে তোমার করে নাও। যেদিনই বলা যাবে সেদিনই জগৎ পিতা আমাদের হাতটা এসে ধরে নেবে। মনে মনে চিন্তা করে জগৎ পিতা ডাকছে না, কিন্তু আমরা কত জোরে ডাকি, জগৎ পিতা আরও জোরে ডাকে, শুনতে পাই না কেন? কারণ এই হাটের মাঝে মেলায় যেমন নানান রকম গান চলে, জোরে জোরে মাইকিং হয়, শুনতে পাই না? এই হাটের বাজারে এত আওয়াজ, এত আন কথা, এত আন চিন্তা,
সেই চিন্তার মাঝে পড়ে ভগবানের ডাক আমরা আর শুনতে পাচ্ছি না। তাই বলছে, ও ভাই, আমি যদি পারতাম এই চড়া ধেনুগুলোকে ফিরিয়ে আনতে, তাহলে তোকে ডাকতাম না। তোর বেণুবাদনই একমাত্র পারে এই সমস্ত চড়া ধেনুকে ঘরের মধ্যে ফেরাতে। কারণ আমরা সকলে জানি